বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বোনের হাতে বানানো মাটির একটা গোল বৃত্ত। ও এটার ওটাকে ক্যানভাস হিসাবে বানিয়েছিল। কিছু ড্রয়িংও করেছিল কিন্তু অনেকদিন পড়ে থাকার কারণে ধুলোবালুর কারণে এটা নষ্ট হয়ে গেছে আরকি। তো আমার ওটার দিকে চোখ গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছি মাটির থালার উপরে জগন্নাথ দেবের প্রতিমা বা প্রতিকৃতি বানাচ্ছে। তো আমার মাথায় হুট করে আইডিয়াটা আসলো যে একটা জগন্নাথ দেবের প্রতিকৃতি বানাইলে কেমন হয় বা ছবি আঁকলে কেমন হয়। তাই ওটা মাথায় রেখে আমি জিনিসটাকে নামিয়ে ১ম এ আগে ভালোভাবে ফিনিশিংটা করে নিলাম। যেহেতু এটা এবড়ো-খেবড়ো ছিল তাই আগে ছুরি দিয়ে ভালোভাবে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে জল দিয়ে একটু লেপে নিলাম। লেপে নেওয়ার পরে সাদা রং করে নিলাম। দেখতে পাচ্ছেন সাদা রংটা কীভাবে করছি। সাদা রং করার পরে একটা বাটি দিয়ে যেহেতু গোল বৃত্ত হয় তাই বাটি দিয়ে জগন্নাথ দেবের একটা প্রতিকৃতি এঁকে তার উপরে কাঠ পেন্সিল দিয়ে চোখ মুখ এঁকে নিলাম। তারপরে জল রং দিয়ে ধীরে, ধীরে চোখটা আঁকলাম। তো ধীরে, ধীরে পুরো কাজটা কমপ্লিট করে নিলাম রং দিয়ে ধীরে, ধীরে। তো এর জন্য আমি একটা লং ভিডিও কি ২ মিনিটের একটা ভিডিও রেখেছি যাতে আপনারা গিয়ে সহজেই দেখতে পারেন। এখানে তো আমি কেটে, কেটে ভিডিওটা বানিয়েছি। ওইখানে পুরো ভিডিওটা দেখবেন কীভাবে আমি ১ম থেকে বানিয়েছি। আর আমি এর উপরে একটা বার্নিশ করব। ওটার ভিডিও দেখাবো আশা করি। বার্নিশটা করার কারণে অ্যা বার্নিশটা করার কারণে দেখবেন ওর উপরে একটা প্লাস্টিকের পলিথিনের মতো একটা জিনিসের আবরণ পড়ে যাবে। তাই আমি বার্নিশের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো যদি জগন্নাথ দেবের ছবিটা ভালো লাগে আর আইডিয়াটা কেমন হলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।